আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমাদের পবিত্র বুদ্ধ পূর্ণিমা। আজকে 2568তম বুদ্ধ জয়ন্তী। সকলকে জানাই আমার মৈত্রীময় শুভেচ্ছা। সকাল সকাল মন্দিরে স্নান করে চলে এসেছি, বুদ্ধ পূজা হবে। প্রথমে এখানে অনুষ্ঠান শুরু হয়েছে। ভান্তে আমাদের সবাইকে নিয়ে চলে এসেছে বুদ্ধ স্নান করানোর জন্য। সবাই আমরা একে একে বুদ্ধকে স্নান করাচ্ছি। আমার বড় যা বুদ্ধকে স্নান করাচ্ছে, এরপর আমি করাবো। এটা দেখতেও খুব সুন্দর লাগছিল। জলের মধ্যে সব রকম ফুলের পাপড়িগুলো ছিল। এরপর আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। বুদ্ধ পুজো শুরু হয়ে গেছে। এখন তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি বুদ্ধ পুজো। এখন এত বুদ্ধ জয়ন্তী উপলক্ষে এরকম শেয়ার করিনি। চারদিকে খুব সুন্দর করে ফল প্লেটে সাজানো হয়েছে। এইভাবে প্রত্যেকটা থালা ফল ফুল সব দিয়ে বুদ্ধের মন্ত্র উচ্চারণ করে চারিদিক থেকে ঘুরিয়ে বুদ্ধের সামনে এনে সাজানো হয়। বোধি বৃক্ষের কাছে এসেছি আমরা জল ঢালার জন্য। এই বোধি বৃক্ষটা অনেক পুরনো। আমাদের ভান্তে অনেক বছর আগে বুদ্ধগয়া থেকে এই বোধি বৃক্ষের চারা এনে রোপণ করেছিল। পরে অনুষ্ঠানে চলে আসলাম। এখানে রক্তদান হচ্ছে। আরজিগড় থেকে সমস্ত নার্সরা চলে এসেছে রক্ত নেওয়ার জন্য। প্রথমে প্রেশার মাপছে, একটা ফর্ম ফিল আপ করবো। ইচ্ছা ছিল রক্তদান করার, তাই আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রক্তদান করলাম। আমি সম্পাদক মাননীয় শ্রী রাজেশ বড়ুয়াকে বলে মঞ্চে আসার জন্য। মঞ্চের সামনে সবাই এসে বসে পড়ুন। যারা আছেন পেছনে এখনো অনেকে বসে আছেন, আপনাদের অনুরোধ করছি মঞ্চের সামনে এসে বসতে। সকলকে বলছি মঞ্চের সামনে এসে বসতে। শ্যামনগর বৌদ্ধবিহারের সম্পাদক মাননীয় শ্রী রাজেশ বড়ুয়া মহাশয়।